पिंकी बेटा तैयार हो गई? चल तेरे डैडी नीचे बुला रहे। बाबा, ये लड़की मेरे छोटे भाई अजय की धर्मपत्नी पिंकी है। अभी कुछ दिनों पहले शादी हुई है। मुझे लगता है कि इस लड़की पर किसी बुरी आत्मा का साया है। पिंकी बेटा, पिंकी। इंस्पेक्टर साहब, ऐसा भी तो हो सकता है बाबूलाल शराब पीने के बाद नशे की हालत में बालकनी से नीचे गिर गया। नहीं मिस्टर मेहता, मुझे तो कुछ गड़बड़ लगती। असत्य, बिल्कुल असत्य। इस लड़की पर किसी भूत प्रेत का साया नहीं है। आप अपने कमरे में कपड़े बदल कर नहाकर आराम से सो रही थी कि अचानक आपने एक चीख सुनी, आपकी आंखें खुली और आपने नीचे देखा कि बाबूलाल खून से लथपथ अपनी आखिरी सांसें गिन रहा था। भूत भूत भूत, जब से पिंकी ने इस घर में कदम रखा है तुमने यही रट लगा रखी है कि पिंकी पर किसी बुरी आत्मा का साया है। अजय की पत्नी पिंकी में मैंने सीमा को देखा है। हम सबसे बदला लेने के लिए सीमा पिंकी में समाई हुई है उषा, जिसकी असलियत से अजय अनजान है। ये लो, इसे ऐसे बियाबान जंगल में दफना दो जहां इंसान तो क्या चिड़िया भी पर न मार सके। उषा, हमने उसके शरीर को दफनाया था, उसकी आत्मा को नहीं। ভারতীয় হরর মুভির মার্গদর্শক রামসে ব্রাদার্সদের দ্বারা নির্মিত ফিল্মগুলির সাফল্যে উৎসাহিত হয়ে ৮০ দশকের মাঝামাঝি কিছু প্রযোজক পরিচালক স্বল্প বাজেটের হরর মুভি নির্মাণের কাজে হাত লাগিয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন বিনোদ তলওয়ার। ওনারই প্রযোজনায় এবং পরিচালনায় ১৯৯১ সালে খুনি পাঞ্জা হরর মুভিটি নির্মিত হয়েছিল, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জাভেদ খান, সরগম, রীতা ভাদুরী, ম্যাকমোহন, অনিল ধাওয়ান, সুধীর পান্ডে, সীমা ভিজ এবং অজিত বচওয়ানি। ফিল্মটির সঙ্গীত নির্দেশক ছিলেন সুরেন্দর কোহলি। সিনেমাটির কাহিনী এবং সংলাপ লিখেছিলেন সলিম ইউসুফ এবং চিত্রনাট্য রচনা করেছিলেন এস তাহির। সিনেমাটি নির্মিত হয়েছিল তলওয়ার ইন্টারন্যাশনালের ব্যানারে। সিনেমার কাহিনীটা ছিল এক ধনী পরিবারের মেয়ে সীমা তার স্বামী অজিতকে পরকীয়ার বিষয়ে সন্দেহ করত। একদিন সীমা নজরদারি চালিয়ে অজিতকে অন্য একটি মহিলার সাথে আপত্তিজনক অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। ক্রোধে উন্মত্ত হয়ে সীমা তার স্বামী অজিতকে সেই মহিলাটিকে গুলি করতে বলে, কিন্তু অজিত উল্টে সীমাকেই তর্কাতর্কির মাঝে গুলি করে দেয়। এরপরে অজিত সীমার মৃতদেহটাকে একটা গাড়িতে করে তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে একটা কবরখানায় আসে এবং সেখানকার চৌকিদারকে অনেক টাকার লোভ দেখিয়ে সীমার দেহটাকে কবরস্থ করার ব্যবস্থা করে। কিন্তু গুলি খেয়ে অপঘাতে মৃত্যুর কারণে সীমার আত্মা মুক্তি না পেয়ে প্রেতজনিতে ঢুকে যায় এবং ডাকিনীতে পরিণত হয়। এরপর সীমার বিদেহী আত্মা কবরখানাতেই অজিত এবং তার সঙ্গিনীকে আক্রমণ করে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সেই সময়ে কবরখানার চৌকিদার মন্দিরে রাখা দেবী মায়ের তলোয়ারের সাহায্যে সীমার বিদেহী আত্মাকে কাবু করতে সক্ষম হয় এবং তাকে কবরস্থও করে দেয়। সীমার দেহ কবর দেওয়ার পরে তারা খেয়াল করে যে সীমার হাতের একটি পাঞ্জা কবরের বাইরেই রয়ে গেছে। সেই চৌকিদার তৎক্ষণাৎ সীমার কবরের বাইরে থাকা পাঞ্জাটি তলোয়ার দিয়ে কেটে আলাদা করে দেয়। মুক্তি না পাওয়া সীমার অতৃপ্ত আত্মা তার হন্তাকারকদের ওপর প্রতিশোধ নেওয়ার সংকল্প করে। একদিন মিস্টার মেহতার কন্যা পিঙ্কি নিজের সহপাঠীদের সাথে পিকনিক করতে গিয়ে না জেনে সেই কবরখানায় সীমার কবরের কাছে চলে যায়। ঠিক সেই মুহূর্তে সীমার আত্মা পিঙ্কির শরীরে প্রবেশ করে যায়। পিঙ্কি ভালোবাসে অজয়কে, যে সম্পর্কে অজিতের ভাইপো। পিঙ্কি এবং অজয়ের বিয়েও হয়ে যায়। এরপরে ফুলশয্যার রাত্রে বাসর ঘরে পিঙ্কি আচমকাই আবার সীমার আত্মার দ্বারা পজেস্ট হয়ে যায়। এরপরে সীমা তার হন্তাকারকদের উপরে প্রতিশোধ নেওয়া শুরু করে। অজয় এবং তার মা ক্রমশ বুঝতে পারে যে পিঙ্কির শরীরে কোনো দুষ্ট আত্মার অনুপ্রবেশ ঘটেছে। তারা অজিতের সাহায্য নিয়ে পিঙ্কিকে এক বীরাচারী তান্ত্রিকের সাথে সাক্ষাৎ করান, কিন্তু সেই তান্ত্রিকের তন্ত্রবিদ্যা পিঙ্কিকে সীমার প্রভাবমুক্ত করতে পারে না।
বিভিন্ন ঘটনার পরে সীমার আত্মা পিঙ্কিকে অবলম্বন করে অজিত এবং তার প্রেমিকাকে হত্যা করে এবং তার প্রতিশোধ সম্পন্ন করে। এরপরে পিঙ্কির দেহকে তার স্বামী অজয় কিভাবে সীমার আত্মার কবল থেকে মুক্ত করলো সেটা জানার জন্য আপনাকে ফিল্ম খুনি পাঞ্জা দেখতে হবে। এই সিনেমাটার নাম প্রথমে স্থির করা হয়েছিল মতকে ঘেরে মে, পরে এর নাম পরিবর্তন করে খুনি পাঞ্জা রেখে দেওয়া হয়। ফিল্ম খুনি পাঞ্জা সিনেমাটার গল্প হয়তো একবার দেখার জন্য ঠিকই ছিল, কিন্তু আত্মার দ্বারা পজেসড হয়ে যাওয়ার পরে পিঙ্কির চেহারাটা বিকৃত দেখানোর জন্য তার উপরে যে মেকআপ করা হয়েছিল সেটা একদমই সাধারণ আর কাঁচা হাতের কাজ ছিল। যদিও এই ধরনের ফিল্মগুলি লো বাজেটের হয়, তবুও মেকআপের ওপরে কোনো সঠিক হোমওয়ার্ক এই ফিল্মের নির্মাতারা করেনি। সুরিন্দর কোহলির সঙ্গীত পরিচালনায় ফিল্মের গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একদমই সাধারণ মানের ছিল। ফিল্মটির সিনেমাটোগ্রাফার ছিলেন মনীষ ভাট। 1991 সালে মুক্তিপ্রাপ্ত হরর মুভি খুনি পাঞ্জা বিশেষ ভালো চলেনি, কারণ এর কাহিনীতে কিছু কিছু জায়গায় অসঙ্গতি ছিল। সীমার প্রেতাত্মার মূল শত্রুতা ছিল তার স্বামী অজিত এবং তার প্রেমিকার সাথে, কিন্তু সে কিছু নির্দোষ মানুষকে কেন হত্যা করলো তার কোনো যুক্তিসঙ্গত কারণ বা ব্যাখ্যা এই ফিল্মের কাহিনীকার তার রচিত চিত্রনাট্য এবং ফিল্মে দেখাননি। কবরখানার মধ্যে দেবী মায়ের মন্দির কোথা থেকে চলে এলো এটাও একটা সিনেমার বিরাট বড় ভুল বা খামতির জায়গা। এইসব কারণে হয়তো এই ছবিটা বিশেষ চলেনি। যদিও ফিল্ম খুনি পাঞ্জা বিনোদ তালওয়ারের দ্বারা নির্মিত অন্যান্য হরর মুভি ওয়াহি ভয়ানক রাত বা আরও কিছু বছর পরে নির্মিত ফিল্ম হত্যারণের মতন বাণিজ্যিক সাফল্য পায়নি, কিন্তু হরর ফিল্ম প্রেমীরা মেকআপের জায়গাটাকে একটু কনসিডার করে দিয়ে এই সিনেমাটা একবার দেখতেই পারেন। সিনেমাটার গল্প এবং শিল্পী কলাকুশলীদের অভিনয় খুব একটা খারাপ নয়।